বিএনপি যে ক্ষমতা যায় আর আমি যদি সবের ভোটে নির্বাচিত হইতে পারি, আইন কি জিনিস, শৃঙ্খলা কি জিনিস, অবশ্যই মাধবপুরের মানুষ দেখবার সৌভাগ্য হবে। আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। চা বাগান, যে চা বাগান, সুরমা চা বাগান, চা বাগান সবচেয়ে বড় বাগান, 100 কোলা বাগান, সারা বাংলাদেশের সবচেয়ে বড় বাগান তেলিয়াপাড়া বাগান। এই দুইটা বাগান যুগ আর হিন্দু ভাইদের যুগ। বহুবার বলেছি, এটা কোনো লুকানো চাবার কথা, এটা গর্বের কথা, অহংকার। এই 50 পয়সা থেকে আজকে 50 কোটি নয়, আরো 50,000 কোটি টাকার মালিক আল্লাহ আমাকে করেছে। কাজে এই তেলিয়াপাড়া শাহজাহানপুরকে আমি সবসময় মনে করি নয়াপাড়া আমার বাড়ি আর তেলিয়াপাড়া আমার দ্বিতীয় বাড়ি, মনের বাড়ি। তেলিয়াপাড়া তথা শাহজাহানপুরকে মানুষ দেখলে আমি দুর্বল হয়ে পড়ি। আমি তাদেরকে মন থেকে ভালোবাসি, তাদেরকে অতি আপন মনে করি, তাদেরকে পরিবারের সদস্য মনে করি। বেকার যারা আছে, যুবক যারা কাজ পায় না, বেকার, সারপ্লাস লেবার যারা বলে, অতিরিক্ত বাগানের মধ্যে কাজ দিতে পারে না, তারা কিন্তু আমাদের মিলে হাজার হাজার, আমার ছোট ছেলে বাগান, এই এলাকার লোক এমন না চিনতে পারছে, বাগানের শ্রমিক সবাই চিনে। আমার ছোট ছেলে নাম শফকত সাহেব, বাগান বললে পাগল হয়ে যায়, কথা ঠিক নাই যা। বাগানেরা ভালো করে ছিলেন, অনেক কয়েক হাজার পুরুষ মহিলাকে বাগানের চাকরি দিচ্ছে। অদূর ভবিষ্যতে এই এলাকার যুবকদের বেকারত্ব দূর করার জন্য কথা দিয়ে গেলাম, মিল করেছি, বেঁচে থাকে আল্লাহ যে বেঁচে রাখে করবো, আর না হলে আমার ছেলেদেরকে নিয়ে বলে যাবো কর্মসূচি সৃষ্টি করো, বেকারত্ব দূর করো। বেকারত্বের অভিশাপ থেকে দেশবাসীকে মুক্ত করতে হবে। শাহজাহানপুরের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের বেকারত্ব দূর করার জন্য আমি আমার ছেলেদেরকে বলবো, এই শাহজাহানপুরের মাটিতে প্রয়োজনে একটা নয় 2টা মিল করে বেকারত্ব দূর করো। কথা দিয়ে গেলাম, কিন্তু এর জন্য তোমাদের কিছু করণীয় আছে, সাহায্য করার দরকার আছে। তোমাদের যা করণীয় সহযোগিতা করবা, টাকার বিনিময় না, কিছু বিনিময় না, একটু দেওয়া দরকার, সহযোগিতা করবা। কথা দিয়ে গেলাম, এখানেও আর একটা শিল্পনগরী করার পরিকল্পনা করব তোমাদের বেকারত্ব দূর করার জন্য, ঠিক আছে? আটানার মানুষ কিন্তু আটানার কথা ভুলতে পারে না, 50 পয়সা ভুলতে পারে না, কথা বুঝছো? এটা হলো নিমক হালাম না, মানুষ 5,000 টাকা দিলে মিলে যায়, 5,000 টাকা মিলে যায়। এটা ধর্ম হওয়া উচিত নয় না। আমি বলবো, এখানে আইন শৃঙ্খলার চরম অবনতি দেশের মধ্যে। বিএনপি যে ক্ষমতা যায় আর আমি যদি সবের ভোটে নির্বাচিত হইতে পারি, আইন কি জিনিস, শৃঙ্খলা কি জিনিস, অবশ্যই মাধবপুরের মানুষ দেখবার সৌভাগ্য হবে। আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। আইন শৃঙ্খলা আইন নিজস্ব গতিতে চলবে, আইনও কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আগে যে বললাম, হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সব আমাদের এক। ওদের ভবিষ্যতে হিন্দু ভাইদের বলি, হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ না, এটা ভুল নাম। সবার দেশ মুসলমান বাদ দাও কেন? মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ঠিক আছে? মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, খালি হিন্দু মুসলমান ঐক্য পরিষদ না, তাহলে আমাদের বলিদান শক্তিশালী কেউ আর পারবে না।